বলাটা সহজ, কার্যকর করাটা কঠিন। তবে আমরা জানি যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে কঠিন বলতে কোনো শব্দ নাই। তিনি সবকিছুকে সহজভাবে নিয়ে সেটাকে কার্যকর করার চেষ্টা করেন এবং ইতিমধ্যে অনেক কিছুই তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। যে পরিবেশ নিয়ে আমরা দেখেছি বাংলাদেশে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তার মধ্যে একজন গত ইন্টেরিয়াম গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, কিন্তু পরিবেশের তো 12টা বাজায় গেছেন এবং আমার ঢাকা শহরের এই 18 মাসে 18 বছর পিছাই দিয়েছেন। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সামনে আরো অনেক দুঃসময় অপেক্ষা করছে। সামনে বর্ষা আসছে, ডেঙ্গু চিকনগুনিয়ার প্রভাব বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার বলছেন যে এখন থেকে পদক্ষেপ নিতে হবে যাতে এটা না বাড়ে। জনগণকে সচেতন করা, জনগণকে সচেতন করতে না পারলে 2 বছর কেন 25 বছরও সেটা কখনো সম্ভব না। আজকে ঢাকা শহরের এই যে অবস্থা বলি, ঢাকা শহরের পৃথিবীর যে কোনো দেশে যান আপনি, একটা বড় নদী দেখবেন বা খাল দেখবেন শহরের ভিতর দিয়ে আছে। ঢাকা শহরে যাওয়া একটা ধুলাই খাল ছিল, এইটা আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কিভাবে হবে? আজকে বৃষ্টি হলে পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের জন্য অন্তত 15-20টা লেআউট থাকা দরকার। এই পানিটা আমাকে হয় শীতলক্ষায় নাহলে বুড়িগঙ্গায় নিতে হবে, কিন্তু সেটা নেওয়ার মতো কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। যে বিদেশে কি হয়, আগে গ্যাস লাইন নেওয়া হয়, বিদ্যুৎ লাইন নেওয়া হয়, ড্রেনেজ সিস্টেম করা হয়, সব নেওয়ার পরে তারপরে বাড়ি বানায়। আর আমাদের এখানে হলো আগে বাড়ি বানায়, পরে বলে চেয়ারম্যান সাহেব আমার রাস্তাটা দরকার। আগে দেখেন ঢাকা শহরে ওয়ারি কি সুন্দর একটা এলাকা রেসিডেন্সিয়াল ছিল, ইভেন পরে শেষের দিকে আইসা বাসাবো একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 8-10 বছর ক্ষমতায় থাকতে পারতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে আজকের এই সমস্যা সংকট আজকে দাঁড়াতো না। আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।